প্রত্যেকটা ছেলের মুখে একই কমেন্ট ডায়লগ, তাদের বিয়ের পরে নাকি জীবন তেনা তেনা হয়ে গেছে। আমি বলি কিভাবে তাদের জীবন তেনা তেনা হয়ে গেল? তারা সকালবেলা ঘুম থেকে উঠেই রাজামহাশয়ের মতন গরম গরম চা পেয়ে যাচ্ছে, সকালের নাস্তা পেয়ে যাচ্ছে গরম গরম, কাজে যাচ্ছে তখন তাদেরকে টিফিনে বেঁধে দেওয়া হচ্ছে টিফিন, কাজ থেকে নাস্তা গরম গরম দেওয়া হচ্ছে ভাত তরকারি, রাত্রে ঘুমোতে যাবেন বাবুরা তাদের বিছন পরিপাটি করে পরিষ্কার করে গুছিয়ে দেওয়া হচ্ছে, তারা শোবেন। তারপরেও তাদের জীবন নাকি তেনা তেনা। আরে জীবন তেনা তেনাতে হচ্ছে আমাদের মেয়েদের বিয়ের কিছুদিন না যেতে যেতেই পেটে একটা দিয়ে দিচ্ছ বাচ্চা। তোমরা তো ভালোই সুখে ঘুরে বেড়াচ্ছ, আমরা 9 মাসে বাচ্চাকে লালন পালন করছি পেটের মধ্যে, বমি করছি আমরা, যন্ত্রণা ভোগ করছি আমরা, রাতে ঘুম হচ্ছে না, উপাস উপাস করছি আমরা, বাচ্চা জন্মানোর পর তাদের পায়খানা মল মূত্র ত্যাগ করছে, সেগুলো পরিষ্কার করছি আমরা, ছেলেকে পড়াচ্ছি আমরা, স্কুলে যাচ্ছি আমরা, মানুষ করছি ছোট থেকে আমরা। তাহলে জীবন আমাদের তেনা তেনা হয়নি, জীবন তাদের তেনা তেনা হয়ে যাচ্ছে। কী করে বলছে? হ্যাঁ, তারপরে তারা মায়ের কথা শুনে কথা হজম করতে হচ্ছে, এইগুলো তো তাদেরকে ফেস করতে হচ্ছে না, এইগুলো তো তাদেরকে করতে হচ্ছে না, তারপরেও তারা এরকম কথা কীভাবে বলে বলুন? তো যাই বা হোক বন্ধুরা, অনেকক্ষণ অনেক কিছু কথা বলে ফেললো, যদি ভুল কিছু করে থাকি তাহলে মাফ করে দেবেন। আর এই যে রান্না করছি আজকে গরুর মাংস দিয়ে আলু, তো তেমন কিছু রান্না নয়। তো এই যে আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু ভেজে নিয়ে মশলা ভেজে মশলা কষে নিয়েছি, গরুর মাংসটা দিয়েও কষে নিয়েছি। তো ভালো করে কষে নিয়ে এই যে ঝোলের জন্য এবার পানি দিয়ে দেবো, ভালো করে কষানো হয়ে গেছে। তো মশলা তেমন কিছু দিইনি, আমি ঘরোয়া মশলা দিয়ে রান্না করি। আপনারা যারা আমার পুরনো ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানবেন যে আমি পুরনো মানে বাড়ির মশলা দিয়ে রান্না করি। তো এই যে বাড়ির মশলা দিয়ে সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি, নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আলুগুলো আমি ভেজে দিইনি, কাঁচাই দিয়েছি, চন্দ্রমুখী আলু সেজন্য। তো এই যে তরকারিটা আমার কষানো হয়ে গেছে, মানে একটু পানি দিয়ে, কাঁচা আলু যেহেতু সেদ্ধ হওয়ার জন্য ভালো করে একটু পানি দিয়ে কষে নিয়েছি, নিয়ে আবারও ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো রান্নাটা এবার আমার হয়েই এসছে, আমি ভালো করে ফুটিয়ে আলুগুলো 50% সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে, সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো এই যে তরকারির বলক ছেড়ে দিয়েছে। তো তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি একটা ধোয়া হাঁড়ির মধ্যে ঢেলে নেব। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এর মধ্যে আমি ভাজা মশলা স্পেশাল দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।